বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, শেখ মাহেদী হাসানদের একটা আবদারের কথা শুনতে পেলাম বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মারফতে। লিটন দাস শেখ মাহেদীদের বলছে কারণ তারাই আমাদের টি-20 টিমের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন। আমাদের এই ক্রিকেটারদের সেই আবদারটা কি? আবদারটা হচ্ছে গিয়ে পাকিস্তানে তারা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যেতে চায় না, তবে সিরিজটা যদি 3 ম্যাচের হয় সেক্ষেত্রে তারা খেলতে যেতে রাজি আছে। এইরকম একটা আবদার তারা আসলে কোন প্রেক্ষাপটে করেছেন, এইটা আসলে কতটা যৌক্তিক? আমি এই জায়গায় আসলে কারণ খুঁজে বের করতে গেলে 3টা কারণ দেখতে পাই। কারণগুলোর যৌক্তিকতা কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটা করছি। দেখুন, বাংলাদেশের এই পাকিস্তান সফরটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল, কারণ ভারত পাকিস্তান যুদ্ধ। সেই যুদ্ধের কারণে আইপিএল এবং পিএসএল যেমন স্থগিত হয়েছিল, বাংলাদেশ পাকিস্তান ট্যুর করবে কিনা সেটাও একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে গিয়েছিল। এখনো কিন্তু সেই প্রশ্নবোধক চিহ্নটা মুছে যায়নি, কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় আমাদের সরকারের কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছিল যে সরকার থেকে গ্রিন সিগন্যাল রয়েছে কিনা পাকিস্তান ট্যুর করার ব্যাপারে, যেহেতু এইখানটাতে একটা নিরাপত্তাজনিত ইস্যু রয়েছে। সরকার থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী যেই সীমান্তের কাছাকাছি যে স্টেডিয়ামগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা যায় কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারপরে হচ্ছে এই ট্যুরটা কনফার্ম করার কথা। এখন সেই ট্যুরটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। বাংলাদেশ তার আগে সংযুক্ত আরব আমিরাতে যে এখন আমরা সিরিজটা খেলছি, এই সিরিজটা কিন্তু খেলছি মূলত পাকিস্তানের বিপক্ষে। সিরিজ যে খেলবো সেখানে পাকিস্তান যাওয়ার পথে আমাদের প্রস্তুতির অংশ হিসেবেই সেই সিরিজটা আমরা খেলছি। 2 ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জায়গাটাতে বিরাট বড় একটা ধন্যবাদ দিতে হবে যে তারা 2 ম্যাচের সিরিজটাকে 3 ম্যাচের সিরিজে নিয়ে যেতে পেরেছে। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে তারা সেই আলোচনার মাধ্যমে সিরিজটাকে 3 ম্যাচে নিয়ে গেছে। ফলে সিরিজের 3rd ম্যাচটা এখন পরশুদিন হবে। আজকে তো 2nd ম্যাচ হবে, পরশুদিন হচ্ছে গিয়ে 3য় ম্যাচটা হবে। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খরচ যেমন কিছুটা বাড়বে, কারণ হোস্ট কান্ট্রি তারা হচ্ছে এই ক্রিকেটারদের বা ক্রিকেট টিমের থাকা টাকার ওইসব ব্যবস্থাটা যেমন করবে, ঠিক তেমনি ভাবে পাকিস্তান ট্যুরে গেলে এই মাঝখানের সময়টা আমাদের আবার বাংলাদেশে আসা, বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়া, এই হ্যাপাটা থেকে আসলে একরকম হচ্ছে গিয়ে রক্ষা পেলাম আমরা। কিন্তু প্রশ্নের জায়গাটা তো এখন উড়ে যায়নি। বাংলাদেশ কি পাকিস্তান ট্যুর করছে কিনা সেই কনফার্মেশন তো এখনো আসেনি, এবং বিভিন্ন মাধ্যমেও মারফতে আমি যেটা বললাম, খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রিকেটাররা পাকিস্তান ট্যুর করার ব্যাপারে তারা ওই শর্তটা দিয়েছে যে 5 ম্যাচের সিরিজ হলে আমরা খেলতে যাব না, আমরা 3 ম্যাচের সিরিজ হলে খেলতে যাব। আমি বলছিলাম এখানে 3টা কারণ থাকতে পারে, কতটা যৌক্তিক সেটা নিয়ে তো আলোচনা করছি। ধরেন নাম্বার 1 রিজন কি, সেটা হচ্ছে নিরাপত্তার আশঙ্কা। পাকিস্তানে এখন একটা এই ভারত পাকিস্তান যুদ্ধ কিছুদিন আগেই গিয়েছে, ফলে এই জায়গায় একটা নিরাপত্তা ভীতি থাকাটা খুবই স্বাভাবিক। কোনো ক্রিকেটার মনে করতেই পারেন যে পাকিস্তানে গিয়ে আমি এখন পুরোপুরি ফ্রি হয়ে খেলতে পারবো না, তাদের সেই স্বাধীনতা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই সেই সিদ্ধান্তটা নেবেন, এটা তারা আগেই জানিয়েছে যে যে ক্রিকেটার যেতে না চায় তাদের ব্যাপারে, ক্রিকেটার বা কোচিং স্টাফও ইনফ্যাক্ট তাদের ব্যাপারে এখানটাতে জোরাজুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে না। এখন প্রশ্নের যে জায়গা, নিরাপত্তা ভীতি কি? 5 ম্যাচের জন্য নিরাপত্তা ভীতি আছে, 3 ম্যাচের জন্য নিরাপত্তা ভীতি নেই। হ্যাঁ, পাকিস্তানে গিয়ে আরো আগে থেকে এতদিন ধরে অনুশীলন করব, আরব আমিরাতে 2 ম্যাচের সিরিজ খেলার পরে চলে যাব। আগে যেমন এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা 25 তারিখ থেকে হওয়ার কথা ছিল, এখন এই পরিবর্তিত বাস্তবতায় যখন পিএসএলটা পিছিয়ে গেছে, পিএসএল এর ফাইনালটাই 25 তারিখে হবে। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত যে নতুন সূচি সে অনুযায়ী 27 তারিখে সিরিজ শুরু হয়ে আগামী মাসের 5 তারিখে শেষ হবে। ফলে আমরা নরমালি হচ্ছে গিয়ে 21 তারিখে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, এখন 21 তারিখে তো আরব আমিরাতে আমরা লাস্ট ম্যাচটা খেলবো, আমরা হয়তো 23 তারিখে পাকিস্তানে যাব, 27 তারিখ থেকে আমরা সিরিজ খেলবো। ফলে ওইখানে যে আমরা অনেকদিন আগে থেকে যাব বিষয়টা সেটা না, আগের সূচি অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল যেরকম মোড়লে সেরকমই হবে। এখন সেইখানে 5 ম্যাচের সিরিজ খেলতে গেলে আমাদের ক্রিকেটার বা টিমের কোনো সব অবভিয়াসলি এটা নিশ্চয়ই 16 জন ক্রিকেটারের কথা না, যাদেরই হচ্ছে কি নিরাপত্তা নিয়ে সংখ্যা রয়েছে, 5 ম্যাচের সিরিজে তাদের সেই নিরাপত্তার সংখ্যা থাকবে, 3 ম্যাচের সিরিজের নিরাপত্তার সংখ্যা থাকবে না। এটা কেমন কথা রে ভাই? বাংলাদেশে তো এর আগেও ঘটনা ঘটেছে এরকম। মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার তিনি পাকিস্তান ট্যুরে যাননি, তার ওই নিরাপত্তা ভীতির জায়গা থেকে ওইটাকে অবশ্যই হচ্ছে কি সাপোর্ট করেছে, আমি সাপোর্ট করেছি, আমাদের মতো অনেকেই সেটা সাপোর্ট করেছেন যে কোনো ক্রিকেটার যদি মনে করেন যে না এই অবস্থায় আমি এই ট্যুরটা করার জন্য বা ওই দেশে সফর করাটা আমি নিরাপদ ফিল করছি না, আমার ফ্যামিলি সেই নিরাপদ ফিল করছে না, সেই ডিসিশন নেওয়ার এভরি রাইট তার রয়েছে। কিন্তু আপনি 5 ম্যাচের জন্য নিরাপত্তাহীনতায় ভুগবেন, 5 ম্যাচ খেলতে গেলে, 3 ম্যাচ খেলতে গেলে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন না, এটা তো ভাই হতে পারে না।
এটা তো হওয়ার কোনো কারণই নেই, এটা তো হওয়ার কোনো যুক্তিই নেই। আর টিমের 16 জন ক্রিকেটারের 16 জনের কথাই যে সেম এমনও তো হওয়ার কথা না। এটা তো এমন না যে এটা কোনো একটা টিম ডিসিশনের ব্যাপার, এটা ইন্ডিভিজুয়াল ডিসিশনের ব্যাপার। আগেরবার যখন বাংলাদেশ পাকিস্তান ট্যুর করেছে, আমি মুশফিকের ওই যেখানে মুশফিক নাম উইথড্র করেছে সেই সিরিজটা কথা বলছি 2020 সালে, সেটা তো পুরো টিম মিলে ডিসিশন নেয়নি, মুশফিক একা ডিসিশন নিয়েছেন আমি খেলতে যাবো না, ফেয়ার এনাফ, তিনি খেলতে যাননি। সো এখনকার টিমের যদি 1 জন 2 জন 3 জন 5 জন যদি বলেন যে তারা খেলতে যাবেন না, তারা ওই নিরাপত্তার শঙ্কায় ভুগছেন, এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে সিগন্যাল পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদি টিমকে পাঠানোর ব্যাপারে তারা মনস্থির করে, ওই 5 জনের বদলে নতুন 5 জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হবেন, অসুবিধাটা কি আছে? পুরো টিমকে 2-3 জনের কথাকে পুরো টিমের কথা হিসেবে চালিয়ে দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমার কাছে মনে হয় না। এবং নিরাপত্তার সংখ্যার কথা বলছেন আপনি, আমাকে বলেন তো সীমান্তের এই পার ওই পার 2 পারেরই তো হিসাব নিকাশ রয়েছে। আমাদের এই যে মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে গেছে, নিরাপত্তা নিয়ে কেউ কোনো কথা বলতেছে, কোনো আলোচনা হয়েছে? বা ধরেন PSL এ আমাদের যে সাকিব আল হাসান, সাকিব এই টিমের পার্ট না, বাংলাদেশ ন্যাশনাল টিমের। মেহেদী হাসান মিরাজ এখনকার ন্যাশনাল টিমের পার্ট না, আমি সবই বুঝলাম, কিন্তু আপনি বলেন তো কোথাও কোনো জায়গায় যে এই ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে গেলে তাদের নিরাপত্তা নিয়ে আসলে শঙ্কার জায়গা রয়েছে, সে আলোচনা হয়েছে? নিরাপত্তার সংখ্যা অবশ্যই আছে, অবশ্যই সেটা থাকতে পারে, কিন্তু আলোচনার জায়গাটা কি হয়েছে সেটা আলোচনা হয়নি। ফলে আমাদের এই 16 জন ক্রিকেটারের 16 জনই পাকিস্তানে গিয়ে 5 ম্যাচের T20 সিরিজ খেলতে ভয় পাচ্ছে, আমি সেটা বিশ্বাস করি না। এটা হতে পারে 1 জনের জন্য, 2 জনের জন্য, ম্যাক্সিমাম গেলে এটা 5 জনের জন্য, সেই 5 জন বাদ দিয়ে অন্য 5 জন খেলবেন, অসুবিধার কি? বাংলাদেশ কি এরকম একটা ইন্টারন্যাশনাল সিরিজ বা ম্যাচ বলে কয়ে সবসময়ই পায়, সবসময়ই খেলে? মানে এটা কোনো ব্যাপারই না। পাকিস্তানের বিপক্ষে আমরা 2টা ম্যাচ যদি কম খেলি, কোনো ব্যাপার না, আমরা অন্য জায়গা থেকে 2টা ম্যাচ এক্সট্রা খেলে দিব বা 4টা ম্যাচ এক্সট্রা খেলে দেবো। বিষয়টা কি এরকম? ওয়ার্ল্ড ক্রিকেটে কি আমরা সেই জায়গাতে রয়েছি? ফলে আমার কাছে নিরাপত্তা ভীতির অজুহাতে আমাদের ক্রিকেটাররা যে যদি এরকম কোনো কিছু করে থাকেন যে আমরা 5 ম্যাচ খেলবো না 3 ম্যাচ খেলবো, এইটা আমার কাছে অ্যাবসলিউটলি অযৌক্তিক মনে হয়। নাম্বার 2 যেই রিজন থাকতে পারে সেটা হচ্ছে ক্লান্তি। আমাদের ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেন, ফলে সেই ক্লান্তি এড়ানোর জন্য তারা 5 ম্যাচের সিরিজ না খেলে 3 ম্যাচের সিরিজ খেলার আবদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছেন। এখন ধরেন যখন এই সিরিজটার সূচি নির্ধারিত হয়, যখন যুদ্ধাবস্থা ছিল না, ভারত পাকিস্তান যুদ্ধ ছিল না, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেটাররা কেন বলেন নাই যে ভাই 5 ম্যাচের সিরিজ না 3 ম্যাচের সিরিজ করেন? বলেন নাই কেন? এখন একটা যুদ্ধ অবস্থা হয়েছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে আমাদের ক্রিকেটারদের মনে হলো যে আমরা 5 ম্যাচ খেলবো না, আমরা 3 ম্যাচ খেলবো। 5 ম্যাচ খেললে আমাদের শরীরের উপর দিয়ে অনেক ধকল চলে যাচ্ছে। ইজ ইট লজিক্যাল? আমার কাছে মনে হয় না। অ্যাবসলিউটলি আমার কাছে এই জিনিসটা লজিক্যাল মনে হয় না। আপনি ভাই ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা কম্পিট করছি, ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যান্য দেশগুলোর অবস্থা দেখুন, অন্যান্য দেশগুলোর তুলনায় আমাদের ক্রিকেটাররা কত বেশি ম্যাচ খেলেন, কত বেশি ট্রাভেল করেন, কত বেশি প্রেশারের ভেতর দিয়ে তাদেরকে যেতে হয় যে তারা এরকম শারীরিক মানসিক ক্লান্তির দোহাই দিয়ে 5 ম্যাচের সিরিজ 3 ম্যাচে নামিয়ে আনবেন এবং সেই জায়গাটা এরকম একটা আবদার তারা করবেন, এইটা আমার কাছে তাই কোনোভাবেই যৌক্তিক বলে মনে হয় না। নাম্বার 3 যে আরেকটা রিজন থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর, সেইটা যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে যে আমরা 5 ম্যাচের সিরিজ যদি খেলি, এখন যে সিরিজটা পিছিয়ে যাচ্ছে তাতে করে লাস্ট ম্যাচটা 5 জুন গিয়ে হবে, আমাদের যে ঈদুল আজহা সেই ঈদুল আজহাটা হবে হচ্ছে গিয়ে 6 বা 7 তারিখ বা 7-8 তারিখ ওরকম সময় পরপরই। সো ঈদের ঠিক আগে আগে সিরিজ শেষ হবে, ওইখান থেকে বাংলাদেশে ফিরবেন, তারা পরিবারের সঙ্গে ঈদ করবেন, ফলে তারা ঈদটা যেন নির্বিঘ্নে করতে পারেন এই কারণেই তারা 5 ম্যাচের সিরিজ খেলতে পারেন না, 3 চাইছেন না, 3 ম্যাচের সিরিজ খেলে তারা আগে আগে চলে আসতে চাইছেন যে পরিবার পরিজনের সঙ্গে তারা ঈদ করবেন। এইরকম একটা জায়গা থাকলেও থাকতে পারে, আমি নিশ্চিত না। ভাই এটা কেমন কথা রে ভাই? আপনি বাংলাদেশ টিমের জার্সিতে খেলবেন, সেইখানে আপনি ফ্যামিলির সঙ্গে ঈদ করেন। বাংলাদেশের কত ঈদ আমাদের ক্রিকেটাররা ক্রিকেট টিম দেশের বাইরে করেছেন, কতবার করেছেন। ফলে এই জিনিসটা কি এইখানটাতে কোনো একটা ভাবনার মধ্যে আসার কোনো লজিক রয়েছে? কোনো লজিক আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে সত্যিকার অর্থে পাকিস্তানের বিপক্ষে এই 5 ম্যাচের সিরিজ 3 ম্যাচে নামিয়ে আনার কোনো লজিক নেই। একটা হতে পারে যে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে আছি, আমাদের সরকার কিংবা আমাদের ক্রিকেট বোর্ড মনে করলো এই সময় আমাদের ট্যুর করতে যাওয়া উচিত না, অথবা আমরা সিরিজটা ক্যান্সেল করে দিলাম। আমি ওইটার সঙ্গে 100% একমত থাকতাম। অথবা এমন একটা জিনিস হতে পারতো যে না, আমরা এই জায়গাটাতে যে আমরা যে সিরিজটা খেলবো সেইখানে আমাদের 16 জন ক্রিকেটারের মধ্যে আমাদের যে টিমটা রয়েছে তার মধ্যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন তারা হচ্ছে কি নিজেদেরকে উইথড্র করে নিলেন, তারা এই নিরাপত্তা ভীতির জায়গা থেকে। আমি 100% তাদেরকে সাপোর্ট করতাম। কিন্তু এখন দল হিসাবে আমাদের এই 16 জন মিলে যদি ক্রিকেট বোর্ডের কাছে ওই আবদার করেন যে না আমরা হচ্ছে গিয়ে 3 ম্যাচের সিরিজ খেলবো, আমরা 5 ম্যাচের সিরিজ খেলতে হলে আমরা সেখানে খেলতে যাবো না, এইটা ভাই আমার কাছে খুবই লেম এক্সকিউজ মনে হয়, খুবই অযৌক্তিক একটা দাবি মনে হয়, খুবই একটা যুক্তিহীন আবদার বলে ক্রিকেটারদের মনে হয়। ফলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে কাউকে তো আর জোর করে ঠেলে পাঠিয়ে দেওয়া যাবে না, যারা যেতে না চায় তারা যাবে না। ক্রিকেট বোর্ড সরকার যদি মনে করে 5 ম্যাচের সিরিজ খেলার জন্য পাকিস্তানে এই মুহূর্তে সেই উপযুক্ত পরিবেশটা রয়েছে, ফলে ক্রিকেট বোর্ডের ওই যে
স্ট্রং মেসেজটা এই ক্রিকেটারদের দেওয়া উচিত যে আমরা 5 ম্যাচের সিরিজ খেলবো, এখন যারা যারা যেতে চায় তারাই শুধুমাত্র পাকিস্তানে যাবে, জোর করে কাউকে পাঠানোর প্রশ্নই ওঠে না। তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কারা কারা আসলে পাকিস্তানে যেতে চাইছেন এই সিরিজ খেলার জন্য, এবং কারা কারা আসলে ওই অদ্ভুত অজুহাত খুঁজে আবদার করে ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই সিরিজের সংখ্যাটা কমিয়ে আনতে চাইছেন, বাংলাদেশের জন্য এই সিরিজে ম্যাচের সংখ্যা কমিয়ে আনতে চাইছেন। ম্যাচ কমানোর কোনো রকম কোনো যুক্তি ক্রিকেটারদের তরফ থেকে যেই যুক্তির কথাগুলো আমি বললাম, যেই রিজনের কথাগুলো আমরা এগুলো যে হতে পারে, সেগুলোর কোনো কারণ আছে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে না। আপনি কি আমার সঙ্গে একমত?